নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর শুরুটা একটু অন্যরকম হবে। সকালবেলার ভিডিও, অথচ একটু অন্যরকম লাগবে। আশা করছি ভালো লাগবে। দেখতে থাকুন ভিডিওটা। কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন সকাল সকাল ব্রেকফাস্টের কোনো রেসিপি না দেখিয়ে এক থালা মাছ কেন দেখাচ্ছে। এরও একটা কারণ আছে। কালকে অফিস থেকে ফেরার সময় অমিত সন্ধেবেলা এতগুলো পাবদা মাছ এনে হাজির করলো। আমি বললাম, সন্ধেবেলা মাছ কেন এনেছো? আমি সন্ধ্যের টাইমে মাছ মাংস জাতীয় কোনো কিছু আনতে ওকে নাই করি। আমি আবার ভূতে খুব ভয় পাই, জানেন তো বন্ধুরা। ছোটোবেলায় ঠাকুমার কাছে গল্প শুনেছি, মাছ মাংস জাতীয় কোনো কিছু সন্ধ্যের পর নিয়ে আসলে নাকি সঙ্গে সঙ্গে ভূত চলে আসে। তো সেই কারণেই অমিতকে আমি বারণ করেছি সন্ধ্যের পর এই সব জাতীয় কোনো কিছু যেন না নিয়ে আসে। ও আবার এগুলো শুনে হেসে উড়িয়ে দেয়। তো যাই হোক, যেটা বলছিলাম, এত ফ্রেশ আর টাটকা মাছ দেখে ওর নাকি খুব লোভ লাগছিল, সেই কারণে কিনেই ফেললো। যাই হোক, উনি তো আনলেন, আমার কাজ বাড়লো কিছু। কাল সন্ধেবেলা ধুয়ে রেখেছিলাম, আজকে আবার রান্না করার সময় আরেকবার ধুয়ে নিলাম। শুধু যে মাছ কিনে এনেছেন বাবু তা না, আবার অর্ডার হয়েছে সকালে সর্ষে পাবদা বানাবে, আমি খেয়ে অফিস যাব, বুঝুন এবার। সেই জন্যই তো মাঝে মাঝে বলি, আমার বাড়িতে দুটো বাচ্চা আছে, একটা আমার ছেলে আর একজন তার থেকেও ছোট, আমার হাজবেন্ড। এরই ফাঁকে টুক করে একবার বাগানে চলে গেলাম লঙ্কা নেওয়ার জন্য, মাছের ঝালেই দেবো বলে। ইস, বেগুন গাছগুলোয় কি পোকা হয়েছে, সমস্ত পাতা ফুটো করে দিয়েছে। জানেন বন্ধুরা, এইবারের লঙ্কা গাছগুলো গতবারের মতো বড় হয়নি, লঙ্কাও সেভাবে হয়নি। এই মা, কি ভুলো মন আমার, কত কাঁচা লঙ্কা ফ্রিজে আছে না দেখেই আমি বাগানে লঙ্কা তুলতে চলে গেলাম। টমেটো বার করতে গিয়ে দেখতে পেলাম। যাই হোক, কড়াই তেল গরম হয়ে গেছে, ফোড়নও দিয়ে দিয়েছি। এরপর টমেটো পিউরি আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। সর্ষে বাটা দিয়ে যে কোনো মাছের রেসিপি করতে খুব একটা সময় লাগে না। আমরা প্রত্যেকেই প্রায় এখন পাউডার সর্ষে ব্যবহার করে থাকি। আগেকার দিনে আমাদের মা কাকিমারা শিলে বেটে সর্ষে ব্যবহার করতেন। তখনকার দিনে অবশ্য পাউডার সর্ষে পাওয়াও যেত না। গোটা সর্ষে শিলে বেটে ব্যবহার করলে তার স্বাদও হয় দ্বিগুণ। জানেন বন্ধুরা, একবার আমি কি করেছিলাম, তখন সবে নতুন সংসার, রান্নাবান্না খুব একটা ভালো জানতামও না। বাটা মাছ সর্ষে বাটা দিয়ে বানাবো। সর্ষে বাটাটা জলে খুব করে ফুটিয়েছি, তার উপর মাছ দিয়ে আরও ফুটিয়েছি। ভেবেছি ব্যাস রান্না হয়ে গেছে। দুপুরবেলা খাবার পাতে বসে যেই না ওই সর্ষে বাটা দিয়ে ভাত মেখে মুখে দিয়েছি, ওরে বাবা রে, কী তেতো কী তেতো! খেতেই পারলাম না ভাতগুলো, এত তেতো! কি খারাপ লাগছিল আমার। দুপুরবেলা মা লক্ষ্মীর দানা এভাবে কেউ নষ্ট করে? খুব গিল্টি ফিল করেছিলাম সেই দিন। তারপর থেকে নতুন কোনো রান্না করলে হয় শাশুড়ি মাকে নয় আমার নিজের মাকে জিজ্ঞাসা করে তারপরেই করতাম। তখন অবশ্য আমার মা ছিলেন। আর এখন শাশুড়ি মার বয়স হয়ে গেছে, উনি সব কিছু মনেও রাখতে পারেন না। আর আমার তো মা নেই, আপনারা জানেন। তাই নতুন নতুন কোনো রান্না শেখার ইচ্ছে হলে ইউটিউব থেকেই আমি শিখে নিই। গল্প করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন কিন্তু। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। টাটা।